এবার আইপ্যাক তল্লাশি ঘিরে যেন বিস্ফোরক, ডিজিটাল পাশাপাশি এভিডেন্স গায়েব হয়েছে এই অভিযোগ তোলা হচ্ছে। কলকাতায় ইডি ডিরেক্টর রাহুল নবীনের ম্যারাথন বৈঠক করা হয়েছে। সুপ্রিম কোর্টের শুনানির ঠিক 6 দিন আগে 6 ঘন্টা রুদ্ধদ্বার আলোচনা করা হয়, অর্থাৎ সকাল 10টা থেকে প্রায় 4টে পর্যন্ত টানা আলোচনা। রাজনীতি যেন একেবারে চাপে পড়েছে। দেখুন, আইপ্যাক তল্লাশিতে বাধা ও ডিজিটাল এভিডেন্স গায়েব হওয়ার বিস্ফোরক অভিযোগের আবহে কলকাতায় ইডির ডিরেক্টর রাহুল নবীন। আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি। তার আগে ডিরেক্টরের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকাল 10টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। সেখানে টানা 6 ঘন্টা ধরে কলকাতার বিভিন্ন জোনের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ইডি প্রধান। ইডি সূত্রে খবর, 8ই জানুয়ারি আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশির সময় খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং তদন্তে বাধার বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট নিয়েছেন রাহুল নবীন। ইডির দাবি ছিল তল্লাশির সময় গুরুত্বপূর্ণ ডিজিটাল নথি বা হার্ড ড্রাইভ মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন। সেই সংক্রান্ত কি কি প্রমাণ বা ডিজিটাল এভিডেন্স আধিকারিকদের হাতে রয়েছে তা খুঁটিয়ে দেখেন তিনি। 8ই জানুয়ারির অভিযানে দিল্লি থেকে আগত যে আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন তাদের সঙ্গেও কথা বলেন ডিরেক্টর। সিজিও কমপ্লেক্সের বৈঠক সেরে বিকেল 4টে তিনি রওনা দেন নিউ টাউনের NBCC টাওয়ারে, যেখানে ইডির প্রস্তাবিত নতুন অফিসটি তিনি পরিদর্শন করেন। আগামী 3রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রয়েছে আইপ্যাক মামলার পরবর্তী শুনানি। তার আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ইডির ডিরেক্টর তিনি ইডির যে কার্যালয় কলকাতার অর্থাৎ সিজিও কমপ্লেক্স, সেখানে প্রায় 6 ঘন্টা বৈঠক করলেন অন্যান্য ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন দিল্লির ইডি আধিকারিকরা, ছিলেন কলকাতার বিভিন্ন জোনের ইডি আধিকারিকরা। আপনারা জানেন মূলত 8ই জানুয়ারি আইপ্যাক তদন্ত কাণ্ডে কি গতি হয়েছিল বা কি হয়েছিল। রাজ্যর সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটা সংঘাত চলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করে যান আইপ্যাক থেকে শুরু করে আইপ্যাকের সহ কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, এবং সেখানে ইডি আধিকারিকরা অভিযোগ করেন মূলত ডিজিটাল এভিডেন্স নষ্ট করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই অভিযোগের পরবর্তীতে দেখা যায় যে সুপ্রিম কোর্টেও মামলা যায় এবং এই বিষয়টা চলছেই, অর্থাৎ রাজ্য বনাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই সংঘাত চলছে। তাই আবহে এবার ইডি ডিরেক্টর এলেন এবং তিনি কি নির্দেশ দিলেন, কি নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেন ইডির অন্যান্য অফিসাররা, দিল্লির অফিসাররা, সেই দিকেই আমাদের নজর থাকবে। এবং তার সঙ্গে আরেকটা বিষয়, অন্যান্য যে মামলাগুলো রয়েছে রাজ্যের, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, কয়লা পাচার, বিভিন্ন দুর্নীতি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। রিপোর্টও দেখেছেন ইডির ডিরেক্টর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, তদন্তের গুরুত্ব এবং স্পর্শকাতরতা বিচার করে ইডি ডিরেক্টরকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা অনুমোদন করা হয়েছে। সাধারণত কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের বিরোধী দলনেতারা এই পর্যায়ে সুরক্ষা পেয়ে থাকেন। সুপ্রিম কোর্টের শুনানির আগে রাহুল নবীনের এই ঝটিকা সফর রাজ্যের শাসক দলের ওপর চাপ বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনের ঠিক আগে এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ আরও হয়ে ওঠে পরবর্তীকালে আরও টের পাওয়া যাবে, কারণ ইডির যখন তল্লাশি হবে, ইডি যাকে যাকে জিজ্ঞাসা করবে এবার, সেটাই পরবর্তী প্রমাণ দেবে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্য, রিপোর্ট, KTV বাংলা, সল্টলেক।